হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির পটলের কোরমা। এরকম অনেক মানুষ আছেন যারা পনির খেতে ভীষণ পছন্দ করেন। তাদের কথা মাথায় রেখে আজ আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো পনির পটল কোরমার এই রেসিপিটা। কিভাবে বানাতে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমেই দেখো আমি এখানে পটলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর কাটা বলতে আমি সাইডে একটু করে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যেতে পারে। তো যখন তোমরা কাটবে তখন সাইড থেকে একটু করে ছিঁড়ে দেবে যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এখন পটলটায় আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলটা আমি ভাজা করে নেব। পটলটা বেশি লাল লাল করে ভাজা করার একদমই দরকার নেই। 50% মতন আমি এখানে পটলটা ভাজা করে সেদ্ধ করে নেব, বাকি 50% আমি পরে কুক করে নেব। দেখতেই পাচ্ছ পটলটা আমি ভাজা করে নিয়েছি। এখন তেল ঝরিয়ে পটলটা আমি তুলে নেব। পটলটা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে পনিরটা দেখো গ্রেট করে রেখে দিয়েছি। এর সাথেই আমি 2 টেবিল চামচ মতন টক দই নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। পটল ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। আমি আর কোনো তেল অ্যাড করিনি। ওই তেলের মধ্যে সবার প্রথমে আমি একটু ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্টও অ্যাড করতে পারো। আমি টমেটো কুচি দিয়েছি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা একটু কষিয়ে নেব। টমেটোটা আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এখন আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। টমেটোর সাথে আদাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি আলাদা করে দিলাম না, কারণ দই যখন ফেটিয়েছি তার মধ্যে আমি চিনিটা একেবারে দিয়ে দিয়েছি। এরই সাথে আমি টক দইটাও অ্যাড করে দিলাম, যেটা আমি চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এখন দইটা অ্যাড করার পর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত তেলটা ছেড়ে দিচ্ছে। যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু খাবারের টেস্ট হয়, এটা তোমাদেরকে আমি আগেই বলেছি। তো মশলাটা কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তবে কিন্তু খাবারের টেস্টটা হবে। তো ভালো করে হাতে সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। ফাইনালি সমস্ত মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পটলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরই সাথে আমি গ্রেট করা পনিরটাও অ্যাড করে দিচ্ছি। পনিরটা তোমাদের ইচ্ছা অনুযায়ী, আমি একটু বেশি করে পনিরটা নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পনিরের সাথে পটলটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায়, তাই আমি একটু জলটা অ্যাড করে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আমি ভালো করে পটলটা সেদ্ধ করে নেব যাতে সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। ফিরে এসেছি বন্ধুরা ঠিক 10 মিনিট বাদে। আর যে পরিমাণ জল দিয়েছিলাম পুরো জলটা শুকিয়ে গেছে। আর এটা কিন্তু এরকম মাখা মাখাই হবে। আর এই সময় কিন্তু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর সময় আর কোনো রকম মশলা অ্যাড করলাম না, কারণ টেস্ট করে দেখেছি সমস্ত কিছু একদম পারফেক্ট আছে। তোমরা চাইলে ঘি, গরম মশলা অ্যাড করতে পারো, ওটা ছাড়াই এটা একদম বেস্ট হয়েছিল, তাই আমি আলাদা করে আর কিছু অ্যাড করলাম না। রেডি হয়ে গেল আজকের আমাদের পনির পটলের কোরমা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো টাটা।